ওমর, তবে ওমর শুনে রাখো, যাও তোমার বাড়ির খবরটা রাখো আগে। ওমর বলছেন আমি দেখলাম ওই সময় যখন খবর পেলাম তলোয়ার খানা কোমরে গুঁজে নিলাম, আমি চলতে গেলাম, কটকট কটকট করে আওয়াজ দিয়ে চলে যাই। ওই জায়গাতে যাবার পরে ওমর বলে তার বোনের বাড়িতে গিয়ে আওয়াজ দিতে আছে। ওমর যেমনি আওয়াজ দেওয়া ওই সময় যেন তারা দুইজনা মিলে, স্বামী স্ত্রী দুইজনা মিলে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যেন যাবার পরে আওয়াজ দিতে আছে ওই জায়গায় যেমনি আওয়াজ দেওয়া ওই সময় বোন ফাতেমা বলছে কে গো তুমি আওয়াজ দাও? তিনি বলছে বলে বোন ফাতেমা আমি হলাম তোমার ভাই ওমর। যেমনি আওয়াজটা দিয়েছেন ওই সময় ফাতেমা তার বোনের যেন শরীরটা বাবা কাঁপতে আরম্ভ করেছে, বলতে আছেন বলে ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার ভাই ওমর দেখো দরওয়াজার সামনে চলে এসেছে, আমার বাড়ি এসে হাজির হয়ে গেছে। আমার ভাই ওমর মনে হয় বুঝতে পেরে গেছে যে আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, আমরা যে নবীর মধুমাখা কলমা আমরা পড়ে নিয়েছি, খবরটা হয়তো হয়ে গেছে। আজকে ওমরের কাছে যদি খবর হয়ে যায় ওই ওমর তো আমরা কে বাঁচিয়ে রাখবে না, কারণ ওমরকে দেখে মক্কার মানুষেরা সবাই ভয় করে। ওমর বলছে বলে ফাতেমা তাড়াতাড়ি দরওয়াজাটা খোলো, যেমনি খুলে দেওয়া। ওমর বলছে বলে বোন রে সত্য কথা বলবে? বলে কি বলো? বলছে তুমি হলে খাত্তাবের বেটি আর আমি হলাম খাত্তাবের বেটা, একই রক্তের আমরা দুই ভাই বোন, তবে মিথ্যা কথা বলবে না। বলছে বলে ওমর বলো কি কথা বলবো? বলছে তোমরা নাকি ওই মুহাম্মাদের কলমা তোমরা পড়েছো? তখন বোন বলতে আছে বলে আল্লাহ যারা মুসলমান হয় তারা তো মিথ্যা কথা বলে না, আর আমরা মুসলমান ডুপ্লিকেটি মুসলমান, মিথ্যা কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। আছে না নাই? ওরে বাবাজিরা আবার সুবহানাল্লাহ, আল্লাহ কোরআন জানিয়ে দেয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তখন পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুসলমান না হবে। জোরে বলা যাবে না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এক আল্লাহ, আর ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তোমরা আল্লাহকে ভয় যদি না করো আমার আল্লাহ তোমাদের জন্য শাস্তির জায়গা আল্লাহ রেখেছে, সেটাই হলো জাহান্নাম। এরে আমার বাবাজিরাও ওই সময় ওমরের বোন বলছে বলে ওমর আমরা তো মিথ্যা কথা বলবো না, তবে ওমর সত্য বলি, আমরা ওই মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে শোনো তাহলে তোমরা দুইজনেই মুসলমান হয়ে যাও। বলে হ্যাঁ। ওই জায়গায় তার বোন সাহিল যেমনি বাবা দরওয়াজা থেকে বের হয়েছিল ওই সময় ওমর জানো গপ করে তার দাড়িটাকে ধরে বাবা এমন জোরে করে ওই মাটিতে ফেলে দিয়েছে, যেমনি ফেলে দেওয়া ওমর মারতে আরম্ভ করেছে। বলে শোনো আজকে আমি ওমর তোমাদেরকে বলি ওই মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও, কারণ ওর ধর্ম তোমরা গ্রহণ করে নিয়ে যাও, ওই ধর্ম তোমাদেরকে ছাড়তে হবে। যদি তুমি না ছাড়ো তাহলে আমি ওমর এমন ভাবে তোমাদেরকে পিটাই করব, জীবন থেকে আমি শেষ করে দেব। ওমর এমন মার মেরেছে বাবা, ওই সময় উমারের বোন যখন স্বামীকে যদি মারে ওই সময় স্বামীকে মারলে বাবা বরদাস্ত করতে পারবে না। ওই সময় উমারের বোন ফাতেমা যেন দৌড়ে গিয়া ওই জায়গায় আপন স্বামীর সিনার উপরে যেন পড়ে গেছিল। বলছে বলে উমার আমাদেরকে ছেড়ে দাও উমার। ওই সময় উমারের বোনকে জানো উমারে এমন ভাবে হাত দিয়ে ধরেছে, এই চুলটাকে এমন করে ধরে বাবা উমার এমন করে মেরেছে বোনের এই মুখের উপরে, এমন করে গালের উপরে একটা থাপ্পড় মেরেছে, আর বোন যেন বাবা এক থাপ্পড়ে বেহুশ হয়ে গেছে। বাবাও ওই সময় আবার জানো তার বোনকে এমন ভাবে মারতে আছে উমার মেরে মেরে লঘুলা খান করে দেয়। ওই সময় যেন বলতে আছে বলে ওমর
ওমর গো, তুমি আমাকে যদি মারো না ওমর, আমি যে নবীর আশিক, নবীর প্রেমিক, আমি যে নবীর কলমা পড়ে এত মজা পেয়েছি ওমর, আমি নবীর দিলের মধ্যে এমন নবীর মজা আমি পেয়েছি আমি জীবনে কোনোদিন পাই না। এ ওমর শোনো, আমাকে মেরে মেরে যদি আমার প্রাণটা যদি বের করে দাও রে ওমর, আমার প্রাণ বেরিয়ে গেল আমি নবীর কলমা আমি ছাড়ব না। এমন ভাবে বাবা লোগুলা খান করে দিয়েছে। ওমরের বনে যখন বাবা জ্ঞান ফিরেছে, ওমর বলছে বোন রে, ইয়া তোমার লাভ, ইয়া তো চাবুকের আঘাত করিলাম, না জানি মুহাম্মাদের কলমায় তোমরা না জানি কত তোমরা মজা পেয়েছ। তবে শোনো, আমি বলি শুনে যাও, যে মুহাম্মাদের কলমাটা পড়েছে এটা তো ঠিক কথা, তবে তোমরা ঘরের ভিতরে একটা কি এমন তোমরা তেলাওয়াত করতেছিলে বলো? ওই সময় জানো ওমরের বোন বলছে বলে ওমর রে, তোমাকে তো বিশ্বাস নাই, আর নবীর কলমা পড়ার জন্য আমাদেরকে তুমি এত মেরেছ, আমাদের শরীরটাকে তুমি লঘুলাখান করে দিয়েছে রে ওমর। একবার শোনো, আমরা যে কিতাবটা পড়তেছিলাম রে ওমর, এটা আমরা দেখাবো না, কারণ এই জন্য তুমি তো ভালো মানুষ নাও ওরে ওমর, দেখাতে পারবো না। ওই সময় তালোয়ার খানাকে যেন নিচে করে বলছে বলে বোনরা, আমি গোলাম খাত্তাবের বেটা, বোন ফাতেমা তুমি গোলে খাত্তাবের বেটি, আমি ওমর তোমাকে বলে দিই বোন, আমি তোমাকে জোড়ঘাত করে বলি, তোমরা একবার দয়া করে আমাকে দেখাও, আমি দেখব। ওই সময় বলছে বলে শোনো, আজকে যদি ওই কোরআন যদি স্পর্শ করতে হয় রে ওমর, তাহলে আগে তোমাকে পবিত্র অর্জন করতে হবে, জোরে বলো। এ বাবা, কোরআন বলেন লা মাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কোরআন বলেছে বলে শোনো, আমাকে যদি স্পর্শ তোমাদের করতে হয় তাহলে তোমাদেরকে আগে ওযু বানাতে হবে, জোরে বলো। বিনা ওযুতে স্পর্শ করা যাবে না, আর বিনা ওযুতে যদি স্পর্শ করে নাও তাহলে হারাম হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হবে। ওই সময় আমারকে বলল বলে ওমর তুমি সুন্দর করে গোসল বানায় নাই, বলে ওমর রে শুনে রাখো, আজকে তুমি যখন পবিত্র অর্জন করেছো, ওই সময়তে যখন কোরআন বাবা কোরআন আয়াত যখন তেলাওয়াত করতে আরম্ভ করেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন আয়াত যখন তেলাওয়াত করতে আরম্ভ করেছিল, ওমরের চোখ দিয়ে যেন পানি ঝরছে, বলে বোন রে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কিতাব আমি তো কোনোদিন দেখি না, আর এত সুন্দর তেলাওয়াত আমি কোথাও শুনি না। বলে ওমর বলছে বলে বোন চলো চলো, আমাকে সেই নবী দরবারে নিয়ে চলো, এই মুহাম্মাদি দরবারে নিয়ে চলো। বাবা এখান থেকে যখন ওমরকে নিয়ে যাওয়া হয়, সবাই যেন খবর পেয়ে গেছিল আজকে ওমর আমার নবীর দরবারে আসছে, এই মক্কা নগরে ডাঙ্কা বেজে গেছে। এ মুসলমান, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় করে। ওরে বাবা, সবাই যখন খবর পেয়েছে আমার নবীর কাছে যেন সাহাবীরা বসে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, আজকে আমরা সবে মাত্র 39 জন কলমা পড়ে মুসলমান হয়েছি নবী গো। আজকে উমর নামে একজন ব্যক্তি আছে, এই মক্কার মানুষেরা তার নাম শুনলে পারে ভয় করে। ওগো নবী, আজকে দেখেছি, আমরা জানি যে যুক্তি পরামর্শ করে, ওই উমর নাকি আপনার গর্দান আলাদা করার জন্য আসছে গো নবী। আবার নবী বলছে বলে শুনে রাখো, আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো নবী, আপনাকে আমি আল্লাহ পৃথিবীতে নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এ নবী
গো, আপনাকে মানুষের কাছে আমি আল্লাহ নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি, রাসূল করে আমি আল্লাহ পাঠালাম। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিও, কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম। যেখানে আল্লাহ নবীর উপরে দলিল হয়ে যায়, আল্লাহ সাক্ষী আমার নবীর জন্য হয়, তাহলে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। ওই জায়গায় আমার নবী যেন বলছেন, আমার সাহাবীরা তোমরা বসে যাও। যখন বসে গেল নবী আমার বলছে, বলে শোনো, ওমর যদি তলোয়ার নিয়ে আসবেন, আল্লাহ আমাকে জানিয়েছেন, আমাকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর আল্লাহ বলেছেন নামাও হুয়া আলাল গায়বি বিদানিন। ওরে মুসলমান, আমার নবীকে আল্লাহ গায়বের সংবাদ দিনে বালা করে আল্লাহ পাঠিয়েছে। আর ওই জায়গাতে আবার নবী জানিয়ে দেয়, কারণ ওমর আসছে, আমার নবী জানতে পারে। জোরে বলো, তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর, কাটবে গিয়ে মাথা তো জাগানের বাদশার। তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর, কাটবে গিয়ে মাথা তো জাগানের বাদশার, কাটবে গিয়ে মাথা তো জাগানের বাদশার। পড়ে কালাম হয়ে গোলাম, পড়ে কালাম হয়ে গোলাম, ওমর ঝুঁকি নবীর পায়, হবে না কারো দারায়, হবে না কারো দারায়। নূর নবী যে মাজেজা দেখিয়ে গেছেন দারায়, হবে না কারো দারায়। ডাক্তার মেহবুব আলম সাহেব খোদার ঘর মসজিদের জন্য 100 টাকা দিয়েছে, যে আশাতে যে নিয়াতে করেছে দান তুমি কবুল করে নাও পাক রহমান। তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর, কাটবে গিয়ে মাথা দো জাগানের বাদশার, কাটবে গিয়ে মাথা দো জাগানের বাদশার। পড়ে কালাম হয়ে গোলাম, পড়ে কালাম হয়ে গোলাম, ওমর ঝুঁকি নবীর পায়, হবে না কারো দারায়, হবে না কারো দারায়। এমন নবী কোথায় পাবে ভেবে দেখো আব্দুল্লাহ, যার পরশে কাটায় তৈরি কত গোলাপ ফল। জোরে বলো, এমন নবী কোথায় পাবে ভেবে দেখো আব্দুল্লাহ, যার পরশে কাটায় তৈরি কত গোলাপ ফল। বনের ঘরে নে যাকে চিনে, বনের ঘরে নে যাকে চিনে, নিজের দুঃখের কথা জানাই, হবে না কারো দারায়, হবে না কারো দারায়। নূর নবী যে মাজেজা, নূর নবী যে মাজেজা দেখিয়ে গেছেন দারায়, হবে না কারো দারায়, হবে না কারো দারায়। যখন বাবা তলোয়ার খানা গুছিয়ে নিয়ে যখন চলতে আসে ওমর, আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বলে, হে আমার সাহাবীরা বসে যাও, হযরত ওমর আসতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বাবা সামনে যেমন দেখে, নবী আমার পিছনে তেমন দেখে। নবী
নবী আমার ডানে যেমন দেখেন নবী আমার বামেও তেমন দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও নবী বলেন, জগতের মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি নবী যেমন দেখে আল্লাহ আমাকে যেমন দেখায় এটা তোমাদেরকে আল্লাহ দেখায় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার নয় বলছে, বলে উমার তলোয়ার হাতে নিয়ে চলে আসছে নবীর দরবারে, আর নবী আমার আছেন নবীর সাহাবীরা, আর কম্বিনার কামের বাড়িতে আমার নবী আছেন। আমার নবী বলছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, উমার যখন চলে আসবে ওই সময় তোমরা উত্তেজিত হবে না, তোমরা রেগে যাবে না, উমারের জন্য তোমরা কেউ তলোয়ার বের করবে না, আমি নবী যেটা বলি তোমরা সেটা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছিল। ওরে আমার বাবাজিরা একবার খেয়াল করে শুনে যাও, নবী আমার বলছেন, বলে সাহাবীরা শোনো, উমার যখন আসবে তখন আমি যেটা বলবো সেটা তোমরা করবে। আর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যেটা বলবেন আমরা সেটাই করব, কারণ আপনার চাইতে নবী গো আমাদের জ্ঞান বেশি নয়, আপনি ভালো জানেন। আবার নবী বলছেন, বলে শোনো, ওই সময় তোমরা দেখবে ওমর যেমনি চলে এসেছি ওই সময় তোমরা দাঁড়িয়ে যাবে আর ওমরের জন্য তোমরা তাকবীর লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তোমরা তাকবীরের ধ্বনি দেবে, আমার ওমর যখন আসবে তলোয়ার নিয়ে আসবে আর দরওয়াজার সামনে দাঁড়াবে, আমার ওমর যেমনি আসবে ওমরের দেখবে ডান পাশে একটা লম্বা চাদর আছে, আর ওই চাদরটা মাটিতে লটকে থাকবে, আর আমি নবী চাদরটা ধরে যেমনি নবী আমার টেনে দেব, আর ওই সময় তোমরা তাকবীরের ধ্বনি লাগাবে। সাহাবীরা যেন চাতক পাখি না কেন, আমার নবী বাবা এই জীবন দশায় 63 বছর নবী আমার পৃথিবীতে ছিলেন, জীবনে কোনোদিন নবী একটা মিথ্যা কথা বলে না। এই জন্য সাহাবীদের ঈমান হলো, ওগো নবী আপনি যখন বলেছেন অবশ্যই এটা সত্য হবে, মিথ্যা হবে না। যেমনি উমর এসে হাজির হয়েছে, আমার নবীর চাচা আমির হামজা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনে একটু ভয় পাই, কারণ আমি হলাম একজন যোদ্ধা, আমির হামজা আপনার সাহাবী হয়ে গেছি নবী গো। ওই উমর তলোয়ার নিয়ে আসে, আমার মনে ভয় হয়। আমার নবী বলেন কোনো টেনশন নাই। উমর তিনি ওই সময় যখন এসে পৌঁছে গেছেন ওই সময়তে যেন বাবা ওই আমির হামজা বলেন, আমি মনে করি একবার তলোয়ারটা বের করে ওরে উমর নবীর কাছে পর্যন্ত তোমাকে পৌঁছাতে দেব না, আমি এখান থেকে তোমার গর্দান আলাদা করে দেব। নবীকে কত ভালোবাসে মুসলমান, আমরা নবীকে কত ভালোবাসি বাবারে। আমরা সাহাবীরা দেখো কত নবীকে ভালোবেসেছিল। যেমনি উমর এসে হাজির হওয়া ওই জায়গাতে আমির হামজা দাঁড়িয়ে গেছিল। আমার নবী বলছেন, বলে চাচা একটু বসে যাও, চাচা ক্লান্ত, চাচা গো কোনো উত্তেজিত হবার কোনো প্রয়োজন নাই। উমর যেন বাবা যেমনি চলে এসেছেন ওই জায়গাতে চলে আসার পরে বাবা আমার নবীর কাছে এসে ওই যে হাতে তলোয়ার কাটা ছিল ওই তলোয়ার কাটা যেন বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় এসে যেন ফেলে দিয়েছে। আর যেমনি ফেলে দেওয়া আমার নবী যেন হাত মোবারক দিয়া উমরের চাদরখানা যেমনি টেনেছে আর সাহাবীরা যেন তাকবীরের ধ্বনি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এ মুসলমান যেমনি নবী আমার টেনে দেওয়া সাহাবীরা যেন উঁচু আওয়াজে তাকবীরের ধ্বনি দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যেমনি বাবা বসে আওয়াজ দেওয়া আমার আল্লাহ ওমরের উপরে আল্লাহ এমন খুশি হয়ে গেছে, জিবরিল আমিন আলাইহিস সালামের জায়গা হলো সিদরা, ওই সিদরাতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গায় বসে আছে বাবা। আল্লাহ বলছেন, বলে জিবরিল আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও আসমানে, দেখো আজকে এমন মেলা লেগেছে, এমন মেলা লেগেছে
লেগেছে আজকে ওমর যে নবীর কলমা পড়েছে। আজকে আসমানে দেখো ফেরেশতারা আনন্দ মানায়, খুশি মানায়, জান্নাতে খুশি মানানো হয়। ওই জায়গায় জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবীর কাছে আসার পরে সুসংবাদ জানাইয়া দিয়েছিল, ওরে আমার আম্মাদিরা বাবাদিরা সোনা মানিকেরা, এই দুবকর একবার খেয়াল করে শুনে যাও। আমার নবীকে সে ওমর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে কত ভুল করিলাম, কত পাপ করেছি নবী গো, জানি না আপনি হাতখানা বাড়া দেন আর এই ওমরকে পরিবর্তন করে নেন। এ মুসলমান, আমার নবী যেন ওমরকে দেখতে আছে আর ওমর যেন নবীকে দেখতে আছে। ওই সময় আমার নবীর কলমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনি এরকম কলমা পড়ে নেওয়া, আল্লাহ বলে জিবরিল চলে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে দেখুন ওমর আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানেরা মাঝে 40 জন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলো আমার নবীকে জানো জানে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আসমানে আজকে এত আনন্দ, এত খুশি নবী গো, যেন খুশির বন্যা বয়ে যায়। এই বলেন কেন? এই জন্য আজকে ওমর কলমা পড়েছিল, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছিল, তোমরা আসমানে আজকে খুশি মানায় না। কারণ যেখানে নবী আবার খুশি হয় সেখানে আল্লাহ খুশি হয়ে যায়। ওই ওমর জানো বাবা, ওই জায়গায় দেখলেন সাহাবীরা তো সুন্দর আদব নিয়ে বসে আছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে মুসলিম ধর্মটা গ্রহণ করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করে নবী গো আমি এত মজা পেয়েছি, নবী আপনাকে দুটো কথা বলতে চাই। আমার নবী বলছেন, বলে ওমর এমন কথা বলবে বলো। বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা কি হকের পথে আছি না বাতিলের পথে আছি, জোরে বলবে। নবী বলেন, শোনো, আল্লাহ জানিয়ে দিয়েছেন, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক কোরআন মাজিদে নাযিল বলে, ওমর আল্লাহ জানিয়েছে আমাদের পথটাই হলো হকের পথ, জোরে বলবে না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে হকের পথে যদি আমরা থাকি গো নবী, তাহলে আমরা আজকে বাড়িতে বাবা আমরা ঘরে মসজিদ বানাবো না, ঘরকে আমরা মসজিদ বানাইয়া নেব না। কি নাম? সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, দোয়া রাজি করেছে না, একটা আমার দিকে খেয়াল করে যাবে না। আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজ থেকে আমরা গোপনে আল্লাহর ইবাদত আমরা করব না, নবী গো আমরা ইবাদত করব। যদি আমরা হকের পথে যদি থাকি, আমরা সত্যের পথে যদি থাকি, তাহলে আমরা আজকে কাবা ঘরে প্রকাশ্য ইবাদত করব, জোরে বলবে। আবার নবী বলছে, বলে ওমর আমরা হকের পথে আছি ওমর। ওই জায়গায় নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আর ভয়ের কোনো কারণ নয়, আপনি চলুন, আমি ওমর ওই জায়গায় আপনার জন্য তলোয়ার হয়ে দাঁড়াবো। কেউ যদি প্রতিবাদ করে, কেউ যদি আমাদের উপরে আঙুল তোলে, নবী গো আমি ওমর আর বরদাস্ত করব না, সঙ্গে সঙ্গে নবী গো আমি আজকে তার গর্দানটা ওড়াইয়া দেব। আমার আল্লাহ এত খুশি হয়েছিল, নবীকে আল্লাহ জানিয়েছেন, বলে নবী গো আজকে ওমরের জন্য আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আপনার পরে যদি আমি কাউকে পৃথিবীতে নবী করে যদি আল্লাহ পাঠাতাম, তাহলে আমি ওমরকে পাঠাইয়া দিতাম। এ মুসলমান,
উমারের পাওয়ার নবী আমার এমন পাওয়ার দিয়েছে বলে ওমর এতে আল্লাহ এত খুশি হয়েছে ওমর গো আমার পরে যদি আল্লাহ নবী পাঠাতে এখন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো উমারকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিতে ওই জায়গায় নবী যেন আবার ওই জায়গায় দুটো দল করিলেন একটা দল হলো আমির হামজার দল আর একটা হলো উমারের দল আর আমার নবীকে আগে নিয়ে বাবা দুইটা দলে হাতে ঝান্ডা নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ঝান্ডা আজকে রবিউল আউয়াল মাস আসলে পারে আমরা বাবা ঝান্ডা নিয়ে বেরিয়ে যাই রাস্তায় কিছু মানুষের কে বেদাতের ফতোয়া দেয় না ওরে বাবা ঝান্ডা দেখো আমার নবী ওই জায়গায় দুটো দল বানাইয়ে ওই জায়গাতে যেন চলতে আছে আর তাকবীরের ধ্বনি দিয়ে কাবার দিকে চলে যায় হযরত উমর যেন ওই কাবা ঘরের কাছে চলে আসলো সেই দিনে বাবা প্রকাশ্য আল্লাহর ইবাদত আবার নবীকে নিয়ে মুসলমানেরা করেছিল জোরে বলো হযরত উমর ওই জায়গাতে যেন মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত উমর আসার পরে আমার নবীর সামনে যেন ডুকরে 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 কেঁদে যায় আমার নবী বলছে বলে উমর তুমি এরকম করে চোখের পানি কেন কেন ঝরাও বলো উমর গো আমার নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যা গুনাহ করেছি পাপ করেছি নবী গো আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না নবী বলেন উমর কি এমন না জানি তুমি পাপ করেছো বলো আমার কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছেন ওগো উমর যারা নবীর দরবারে এসে তওবা করে নাই আর আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাওগা ফাসনাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রহিম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী গো আপনার কোন উম্মতি যদি একটার সঙ্গে জুলুম করে অত্যাচার করে যদি গুনাহ করে ফেলে নবী গো আর ওই ব্যক্তি যদি আপনার দরবারে চলে আসে আর আসার পরে যদি একটু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে নিজে যদি ইস্তেগফার পড়ে নাই নবী গো আমি আল্লাহ ওই সময় যদি আপনি আপনার ওই উম্মতির জন্য একবার যদি সুপারিশ করে দেন আমি আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেব এটা কোরআন মাজিদ আল্লাহ জানাইয়া দিয়েছেন আমার নবী বলছেন বলে ওমর তুমি না জানি এমন কি গুনাহ করেছো বলো নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা লন্ডি থাকতো একজন মহিলা একজন দাসী ছিল ওই মেয়েটা বাবা আপনার মুসলমান হয়েছিল নবী আপনার কলমা পড়ে মুসলমান হয়েছিল আমার বাড়িতে চাকর থাকতো ওই মহিলাটাও ওই মহিলা আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে আমি যখন খবর পেয়েছিলাম তার নাম হলো লুবিনা ওই লুবিনা মেয়েটা নবী গবে জিজ্ঞাসা করলাম বলে লুবিনা রে আমার তুমি হলে গোলাম আজকে তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো তুমি আমাকে একবারও জানাও না তুমি বলো মুহাম্মাদের কলমা ছাড়বে না তুমি বলো আমার বাড়িতে থাকবে তখন মেয়েটা বলেছিল ওগো ওমর সবাই মক্কার মানুষের আপনাকে দেখে ভয় করে আমি আপনার ভয়ে বেশি বেশি করে কাজ করি তাও আপনার ভয়ে আমি বেশি কাম করি তাও আপনার ভয়ে আমি অসুস্থ হলে পারো আমি কাজে ফাঁকি দিতাম না ওগো ওমর আমি নবী কলমা পড়ে নিয়েছি ওই নবীর কলমা থেকে আমাকে আলাদা করিও না তেমনি বলো নবী গো আমি যেন আমার চাবুকটা বের করে দিও আমি জানো এই লবিনার পিঠে আঘাত করতে আরম্ভ করেছিল যখন আমি আঘাত করে যাই লবিনা আমাকে হাত জোড় করে বলেছিল বলে ওমর তুমি যদি আমাকে কাজ
যদি করাও ওমর আমাকে ডবল ডিউটিতে তুমি কাজ করাইয়া নাও। ওরে ওমরে কলমা পড়ার জন্য ওমর তুমি আমাকে এরকম আঘাত করিও না ওমর। ওমরকে বলেছিলাম বলে ওমর আমার প্রাণ যদি বেরিয়ে যায় ওগো ওমর তবু আমাকে তুমি নবী থেকে আলাদা করতে পারবে না। আব্দুল্লাহ রয় বাড়িতে নহরি মেলা হালে গেছে দখলে দলে ফারিস তারা চারি ধারে ঘুরেছে ওমর চলে নগাবের দারে ওমর চলে নবের দারে নবের গর্দান ওড়াবো বলে ওমর চলে নগাবের দারে নগাবের গর্দান ওড়াবো বলে ওখানে কলম হয়ে গোলা আমার নবের পায়ে ঝুঁকেছে বাগারিতে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওমর যদি চাইতাম ওই সবাই আমার মনটা আমার ভিতরটা এত অন্তরটা শক্ত হয়ে গেছে নবী গো আমার সামনে কত লোভীনা গিড়গিড় করে কান্না করেছে নবী গো আমার দিলটা নরম হইল। আমি ওই সময় লোভীনাকে জানো আমি পা দিয়ে এমন ভাবে লাথি মারলাম আর ওই লাথি মারাতে জানো লোভীনা ওই মাটির সঙ্গে গড়াগড়ি করতে আরম্ভ করেছে। আমাকে বলছে বলে ওমর তুমি আমাকে মেরে যাও ওমর আমার প্রাণ যদি বেরিয়ে যায় ওমর আমার ভিতরে যে কলেজার মধ্যে নবীর প্রেমটা জেগে গেছে আমার নবীর আশিক আমি হয়ে গেছি আমি নবীর মধুমাখা কলমা পড়ে নিয়ে আমার অন্তরে নবীকে বসিয়ে নিয়েছি ওগো ওমর তুমি আমাকে আলাদা করতে পারবে না। ওমর বলছে বলে লোবিনারে শোন এই যে তুই দেখতে পাচ্ছি আমার অট্টালিকা দেখ এই অট্টালিকা আমি তোর নামে সব করে দিব কিন্তু শুনে রাখ নবীর কলমা তোকে ছাড়তে হবে। ওই সময় লোবিনা যেন বলেছিল বলে ওমর আমাকে যত সারা দুনিয়ার মালের সম্পদের মালিক যদি আমাকে বানাইয়া দাও ওরে ওমর আমার মালের কোনো দরকার নয় আমার নবীর দরকার। তুমি আলাদা করতে পারবে না যেমনি নবী গো আপনার কথা বলেছিল ওই সময় আমি লোবিনাকে যেন তলোয়ারের আঘাত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি কত বড় অন্যায় করেছি নবী গো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না। নবী বলেছিল বলে ওমর আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে না যেই ব্যক্তিরা তওবা করে নাই আর নবী দরবারে যারা ফিরে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সে নবীকে মহাপতে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া এখনো শুয়ে কাঁদেন না বেসনার মদিনায় সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া এখনো শুয়ে কাঁদেন না বেসনার মদিনায়। উম্মতেরি পাগল নবী উম্মতেরি পাগল নবী
হবে সেই নবীকে মহাপতে ভালোবাসে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস বলছে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে দুরুদ পড়া কিয়াম করা ও মাত গণকে পার করিবে বলছে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে মিলাদ পড়া কিয়াম করা দুরুদ পড়া ও মাত গণকে পার করিবে উম্মতের দরদিন হবে উম্মতের দরদিন হবে সেই নবীকে মহাপতে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস এ বাবাজিরা আমার মুসলমানেরা নবীকে যদি ভালোবাসতে পারো যেমন ভাবে নবী না বলেন বলে আমার প্রাণ বের যদি করে দাও মারো আমি নবী থেকে আলাদা হব না এ নবীওয়ালা আমার নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে তোমার নামাজ হবে ভালো তোমার আল্লাহ দরবারে তোমার নামাজ কবুল হবে আমার নবীকে যদি ভালোবাসতে পারো তোমার হজ কবুল হয়ে যাবে আমার নবীকে যদি ভালোবাসতে পারো তোমার যাকাত কবুল হয়ে যাবে আমার নবীকে ভালো যদি বাসতে পারো আল্লাহ রাজি হয়ে যাবে আর নবীকে যদি ভালো যদি বাসতে না পারো তাহলে তোমার দুনিয়া হবে বেকার নবীকে ভালোবাসতে যদি না পারো তোমার কবর হবে বেকার নবীকে ভালো যদি বাসতে না পারো তোমার হাসর বেকার হবে তোমার মেজান বেকার হবে পুলসিরাত বেকার হবে তুমি জাহান্নাম ছাড়ার কিছুই হবে না এই জন্য নবীর প্রেম ভালোবাসা এই দিলের মধ্যে লাগায়া নাও আর দিলের মধ্যে যদি নবী বালা হয়ে যাও তাহলে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে আবার নবীকে আগে ভালোবাসতে হবে আল্লাহ নবী জানাইয়া দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ পৃথিবীর জমিনে তোমার বাপের সন্তানের চাইতে এক কথাই বাবা এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব ছেড়ে দিয়ে আগে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে যদি ভালো না বাসো আবার নবী বলেছিল ওই বান্দা মুমিন হতে পারে না কারণ ঈমান এনেছো আল্লাহর প্রতি আগে আর তারপরে ঈমান নিয়ে এসেছো আমার নবীর উপরে জোরে বলো আল্লাহ কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিকুমুল মুমিনুন আল্লাহ জানিয়ে দেয় এ বান্দা বান্দীরা শুনে রাখো আমার তরফ থেকে যে আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমার নবীর উপরে আর আমার নবী গ্রহণ করেছে জোরে বলেন আর তোমরা যদি এই কোরআনকে যদি তোমরা মেনে নাও আর তোমরা শক্ত করে মজবুত করে যদি ধরে নাও তাহলে বান্দা তোমরা মুমিন হয়ে যাবে আমাতাকুমুর রাসূলু ফাখুযুহু নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেছেন নবী গো আপনি জানায়া দেন না আপনাকে আমি ভালোর পদের প্রদর্শন বানিয়ে দিয়েছি ওগো নবী আপনি যেটা বলবেন সেটা যেন দুনিয়ার মানুষ গ্রহণ করে নেয় নবী গো আপনি যেটা বারণ করবেন সেটা জগতের মানুষ যেন শুনে নেয় আল্লাহর নবী নূরের নবী হে আল্লাহর নবী হে নূরের নবী হে জাগার নায়ক হতলো না
হায়রে নগরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবে হে নরের নবে হে আল্লাহর নবে হে নরের নবে হে জাগার নায়ক হতলনা হায়রে নগরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নগরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবের আশিক যারা হীরা মুক্তা চাই না তাহারা গো। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবের আশিক যারা হীরা মুক্তা চাই না তাহারা গো। থাকে গে সহদ হমতোয়ারা থাকে গে সহদ হমতোয়ারা কবে হব রবানা। আল্লাহর নগবে হে নরের নবে আল্লাহর নগবে হে নরের নবে জাগার নেয় গো হতলনা হায়রে নগরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নোরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব সনে কলাও পাক নামে মুহাম্মদ হরদম জবাব সনে কলাও শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা আমার শুনে মানিকেরা আমার নবী জানো সময় নবীর সামনে হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে নবী গো আপনার মধুমাখা কলমা পড়েছে নবী গো এই জন্য ইয়া রাসূলুল্লাহ এরা কত রক্ত ঝরিয়েছে নবী সুবহানাল্লাহ। বাবা সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করার জন্য আজকে নবীর 40 জন সাহাবী আমার নবীর হয়েছিল। ওরে আমার আব্বাজিরা সোনা মানিকেরা প্রথম যে ব্যক্তিকে বাবা পিটিয়ে এমন ভাবে মেরেছিল আবু জাহেল আর উমাইয়া বাবা একসঙ্গে 3 জন ব্যক্তির প্রাণ হারিয়েছে। তারা জান্নাতের হকদার হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 3 জন ব্যক্তি কে ছিল রে বাবা? সর্বপ্রথমে যে বাবা ইসলাম গ্রহণ করার পরে আজকে শহীদের দরওয়াজা তিনি পেয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কে ছিল বাবা? একজন আল্লাহর বান্দি জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসের পাতায় সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আজকে শহীদের দরওয়াজা তিনি পেয়েছেন। আমার নবী তাকে সার্টিফিকেট দিয়েছে। আমাদের আমার সোনা মানিকেরাও আর পুরুষদের মধ্যে আমার ওমর ওই সময় জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই সময় জানি নাম হলো আম্মার বিন ইয়াসির। ইয়াসিরের বেটা আম্মার তার
হাতে জানো এমন ভাবে হাত করে পরাইয়া দিয়া রশি বেঁধে দিয়েছিল, তোমারে বেঁধে দিয়েছি, পায়ে বেঁধে দেওয়ার পরে বলেছিল উমাইয়া বলে আছে শুনে রাখো আজকে মুহাম্মাদের কলমা তুমি পড়ে নিয়েছো, বলে শুনে রাখো আমি তোমাকে জানিয়ে দিই, বলো আজকে মুহাম্মাদের কলমা ছাড়বে না তুমি আমার কাজ ছাড়বে, বলো। আম্মার বিন ইয়াসির বলে আরে উমাইয়া তবে শুনে রাখো আমি তোমাকে জানাইয়া দিই আমি নবীর কলমা পড়ে নিয়েছি, তবে নবীকে আলাদা দাবি করবো না, আমাকে তোমার কাছ থেকে তুমি আমাকে যদি বঞ্চিত করে দাও। ওই আম্মার বিন ইয়াসির বলে ও ভাইয়া শোনো তোমার কাজ করে খাবো না, তবে শোনো মুসলমানের জন্য একজন জারিবাদ নিয়ে এসেছি, যিনি আমাকে বানিয়েছেন তোমাকে বানিয়েছেন আর রিজিকের মালিক হলেন তিনি, আমার রিজিকের মালিক হলেন আল্লাহ। এ উমাইয়া তোমার কাজ করে আমাকে খেতে হবে না, না বলে শুনে রাখো আমি যে নবীর কলমা পড়েছে ওই নবীর কলমা আলাদা করব না। এ বাবাজিরা যেমনি আমার নবীর নামটা শোনা সঙ্গে সঙ্গে জানে জাগাই আম্মার বিন ইয়াসির কেমন ভাবে মারা গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। হযরতে মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন রেজভী সাহেব, হযরতে মাওলানা হেলালুদ্দিন রেজভী সাহেব